মাঝে, মাঝে যখনই কলিজা ভুনা করতে ইচ্ছে করে তখন এইভাবে করে ঝটপট করে ফেলি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। সো সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেলের মধ্যে আমি এখানে গোটা মশলা ব্যবহার করব। প্রথমে একটা তেজপাতাকে মাঝখানে একটু কেটে নিয়েছিলাম। এরপরে কয়েক টুকরা এখানে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। এলাচ আর দারচিনিটাকে একটু তেলের মধ্যে আগেই ভেজে নিয়েছিলাম। আর এখানে প্রথমে আদা পেস্ট দিয়ে দিয়েছি। আদা পেস্টটা আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা দিয়ে করব আজকে, তাই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 টেবিল চামচের মতো। এরপরে আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা একেবারে প্রপারলি কুক হয়ে যাবে। আর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। অবশ্য ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপরে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ একেবারে কষিয়ে নেব। হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যে কলিজা ভুনাটা করে থাকে সেই কলিজা ভুনার ভিতরে ওরা একটা মশলা দিয়ে থাকে, মশলা না একটা লবণ দিয়ে থাকে, যে লবণটার কারণে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর এই টেস্টটা হলো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অনেকেই খেতে পছন্দ করেন না, আবার অনেকেই দিয়ে থাকেন। তবে টেস্টিং সল্ট দিয়ে রান্না করে দেখতে পারেন। সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিলে কিন্তু একেবারে যে কলিজা ভুনার টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু পরিমাণে দিতে পারেন। এরপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে কলিজাটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু কলিজার থেকে ময়লা পানিটা বের হয় সেজন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এরপর আমি কিছুক্ষণ কলিজাটা দিয়ে প্রপারলি কুক করে নিলাম। একেবারে তেলটা যখন উপরে ভেসে আসলো তখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে কষানোর মধ্যেই কিন্তু কলিজাটাকে একেবারে 70% মতো আমি সিদ্ধ করে নেব। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একেবারে কষিয়ে নেব। আর এখানে আমি আজকে আলু ব্যবহার করব। যখন মশলার একেবারে তেলটা উপরে ভেসে আসছে তখন আমি কিউব করে কেটে নিয়েছি আলু, একটা আলু দিয়ে দিয়েছি। কলিজা ভুনায় আলুটা আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য আমি আলু দেই। আর যদি কেউ আলু দিতে না চান তাহলে এমনি ভুনা করলেও হবে। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। প্রায় আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এই 1.5 কাপ পানিতেই কিন্তু আমার প্রপারলি কুক হয়ে যাবে, যেহেতু আমি আগে থেকে একেবারে বেশি করে কষিয়ে নিয়েছিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। একেবারে যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় নামানোর আগ দিয়ে কাঁচামরিচটা দিয়ে থাকি, তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এইভাবে করে একেবারে সম্পূর্ণটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে করে দিতে ভালো লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।